Hello, welcome back to the second lecture on CSS. আসসালামু আলাইকুম। আবারও একটু পুরাতন কথাবার্তা শুরু করি। আমাদের যদি মনে পড়ে যে আমরা বিভিন্ন এলিমেন্ট বা বিভিন্ন ট্যাগ ইউজ করছিলাম টেক্সট ফরম্যাটিং এর জন্য। ফর এক্সাম্পল আমরা বোল্ড করার জন্য আমরা বলছিলাম দিস ইজ বোল্ড টেক্সট। তারপরে আসলে আমরা আন্ডারলাইন ইউজ করছিলাম দিস ইজ। এরপরে আমরা বলতে পারি ইটালিক করার জন্য আমরা বলছিলাম এইরকম, অথবা স্ট্রাইক থ্রুর জন্য আমরা আসলে এস ইউজ করছিলাম। ওকে, এগুলো যদি একটু রান করে দেখি, আমাদের একটু ব্রেক ইউজ করতে হইতো। সো আমরা এখানে আসার পর আসলে ব্রেক ইউজ করি। সো ব্রেকটা কপি করে দিয়ে দিচ্ছি। সো আলাদা আলাদা লাইনে চলে আসছে। আমাদের মনে হইতেই পারে যে আমরা কিন্তু আসলে কিছুটা ডিজাইনের কাজ এখানেই করে ফেলতে পারতেছি, যেমন আসলে লেখাকে বোল্ড করা, লেখাকে আন্ডারলাইন করা, ইটালিক করা, স্ট্রাইক করা। তাহলে ট্যাগ দিয়েই তো আমরা মোটামুটি সব করে ফেলতে পারতেছি, কেন আসলে সিএসএস ইউজ করব? সো আমরা খুবই সিলি একটা প্রবলেমের কথা বলি। ফর এক্সাম্পল, আমরা এইভাবে ওয়েবসাইটটা ডেভেলপ করছি, বাট পরবর্তীতে একটা সময় আসলে আমাদের মনে হলো যে না, এইটা আসলে স্ট্রাইক টেক্সট হবে না, এটা আসলে একটু বোল্ড টেক্সট হবে। তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এখানেও বি লিখে দিতে হবে এবং এখানে এসেও আসলে বি লিখে দিতে হবে, তাইলে সেটা বোল্ড হবে। আমি যদি একটু রিফ্রেশ দিয়ে দিই, তাইলে এটা বোল্ড হয়ে গেছে। আমরা যদি আরো চাই যে না, এটা বোল্ডও হবে আবার একই সাথে ইটালিকও হবে, তাইলে কিন্তু আমাদের মুশকিলটা আরো বেড়ে গেল। সো আমাদের এটাকে একটু কপি করে নিতে হবে, তারপর ভিতরে আসলে একটা ইটালিক ট্যাগ লিখতে হবে। লিখলাম, লেখার পর ওই জিনিসটাকে আবার বসায় দিলাম। সো বোল্ড এবং ইটালিক একই সাথে আসলে দুটাই হয়ে গেল। সো এটা রিফ্রেশ দিলে সেরকম দেখাচ্ছে, বোল্ড এবং ইটালিক লেখা এটা হয়ে গেছে। সো আমাদের কি দেখা যাচ্ছে যে আসলে একটা সিম্পল ডিজাইন চেঞ্জ করতে গেলে আমরা যদি ট্যাগ দিয়ে করি, তাহলে আসলে এই পাশেও চেঞ্জ করে দিতে হয়, ওপেনিং ব্র্যাকেটেও ওপেনিং ট্যাগেও চেঞ্জ করে দিতে হয়, ক্লোজিং ট্যাগেও চেঞ্জ করে দিতে হয়। আবার ভিতরে যদি আরও অ্যাডিশনাল কোনো প্রপার্টি অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টটাকে আবার নতুন একটা ট্যাগের মধ্যে বসাই দিতে হয়। তো এটা যদিও একটা সিম্পল এলিমেন্ট, সো এই ক্ষেত্রে জিনিসটা খুব সহজেই হয়তো হয়ে গেল। বাট একটা ওয়েব পেজে আসলে এরকম হাজার হাজার এলিমেন্ট থাকতে পারে এবং এলিমেন্টগুলো আসলে অনেক নেস্টেড ভাবে, কমপ্লিকেটেড ভাবে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এতটা সহজ না এবং আসলে এরর প্রোন হয়ে যাবে। তাহলে আমরা দেখি এই জিনিসটাই কিভাবে আমরা আসলে সিএসএস এ সলভ করতে পারি। সো আমরা এই সেম টেক্সটটাই আসলে সিএসএস এ লিখবো। সিএসএস এ লিখবো সিম্পল প্যারাগ্রাফের মাধ্যমে। So, আমি প্যারাগ্রাফে লিখলাম। প্যারাগ্রাফের মধ্যে আমরা এই যে স্টাইক টেক্সট এই কথাটাই আবার লিখবো, বাট ভায়া সিএসএস এমন কিছু আর কি লিখবো, সিএসএস। ওকে, এটা একটু আমরা রান করে দেখি। সো এটা আসছে, সো নর্মালি আসছে একটা প্যারাগ্রাফে যেরকম আসে। এখন আমরা এইখানে স্টাইল লিখবো। সো এখানে যদি আসি আমরা স্টাইলের মধ্যে আমরা লিখতে পারি। সো আমরা লিখি ফন্ট স্টাইল। সো ফন্ট স্টাইলের মধ্যে আমরা এই যে এখানে কিন্তু আসলে অনেকগুলো আছে, তার মধ্যে একটা আছে ইটালিক, আমরা ইটালিক লিখে দিলাম, দিয়ে একটু রিফ্রেশ করে দেখি। সো এই যে আমাদের কিন্তু সিএসএস এর জিনিসটা আসলে ইটালিক হয়ে চেঞ্জ হয়ে গেছে, যদিও আমরা প্যারাগ্রাফে লিখছি আসলে। সো লেটার আমার যদি মনে হয় যে না, এটা আসলে ইটালিক হবে না, আমরা আরেকটু চেঞ্জ করতে, ফর এক্সাম্পল আমরা বোল্ড করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ফন্ট ওয়েট দিতে হবে। এই যে ফন্ট ওয়েট আছে, সো ফন্ট ওয়েটের ভিতরে আমরা আসলে ওই বোল্ড কথাটা লিখতে পারি। বিভিন্ন ভ্যালু আছে এখানে, লাইটার আছে, নর্মাল আছে, বোল্ড আছে, বোল্ডার আছে। সো আমরা আসলে বোল্ড লিখে দিতে পারি। এইটা যদি আমরা আসলে রিফ্রেশ দিই, তাহলে কিন্তু সেম জিনিসটাই এখানে এই টেক্সট পর্যন্ত যদি আমরা আসলে মিলাই দেখি, এক্স্যাক্টলি সেম জিনিসটা আসলে আমরা এখানেও রিপ্রোডিউস করে ফেলছি। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুটাতেই হাত দেওয়ার প্রয়োজন পড়তেছে না। সো লেটার আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সো এখানেও যদি আসলে চাই যে এটা বোল্ড করবো না, তাহলে আমরা সিম্পলি এটা জাস্ট ডিলিট করে দিলেই হয়ে যাচ্ছে, আমাদের আর কোথাও আসলে হাত দিতে হবে না। ওকে, সো এটা একটা সুবিধা দিচ্ছে। একইভাবে আমরা আসলে আন্ডারলাইন করতে পারি। সো আন্ডারলাইনের জন্য টেক্সট ডেকোরেশন এটা ইউজ করা যেতে পারে।
সো টেক্সট ডেকোরেশনের জন্য আমরা যদি লাইন থ্রুটা ইউজ করি প্রথমে, সো স্ট্রাইক যেটা সেটাই আসলে এখানে লাইন থ্রু। সো লাইন থ্রুটা যদি আসলে আমরা রিফ্রেশ দিই তাহলে এই যে আমাদের একটা লাইন থ্রু চলে আসছে। এগেইন আমরা যদি চাই যে না আমরা এরকম স্ট্রাইক লেখা চাই না, আমরা আসলে আন্ডারলাইন চাচ্ছি, তাহলে সিম্পলি এখানে আন্ডারলাইন লেখাটা চেঞ্জ করে দিতে হবে। সো চেঞ্জ করে দিলেই এরকম স্ট্রাইক না এসে এবার আন্ডারলাইন চলে আসবে। সো বোঝাই যাচ্ছে যে সিএসএস আমাদের একটা পটেনশিয়ালিটি দেখাচ্ছে, যেটা আমাদের আমাদের বিভিন্ন মেইনটেনেন্স হ্যাসল সেটা আমাদের কমাতে সাহায্য করবে। এখন সেকেন্ড ইম্পর্টেন্সের কথা যদি বলি, তাহলে আমাদের নিশ্চয় মনে আসে যে আমরা একটা পর্যায়ে বলেছিলাম যে আমরা যে কোড লিখি সেই কোডটার আউটপুট যে শুধু মানুষ দেখে সেটা না, আমাদের কোডটা কিন্তু আসলে মেশিনও দেখে। যেমন গুগল সার্চ ইঞ্জিন আমাদের ওয়েব পেজ থেকে বিভিন্ন তথ্য সে দেখায়। তার মানে আমাদের কোড লিখতে হবে শুধু মানুষের কথা চিন্তা না করে। সো আমাদের কোড লিখতে হবে মেশিনের কথা চিন্তা করেও আসলে কোড লিখতে হবে। সো মেশিন যেন জিনিসগুলো বুঝতে পারে বা মেশিনের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয়। সো মেশিন তো বেসিক্যালি আসলে এত ডিজাইন নিয়ে কনসার্ন না, মেশিন আসলে কনসার্ন করে আসলে আন্ডারলাইন স্ট্রাকচারটা নিয়ে। সো এইখানে মেশিন যখন এই ওয়েব পেজটা পড়বে তখন দেখবে যে এগুলো বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এগুলোর দ্বারা কিন্তু শুধু ডিজাইন সেন্সটাকে মিন করতেছে, কিন্তু ভিতরে যে অ্যাকচুয়াল কন্টেন্ট সেই কন্টেন্টটা আসলে কি সম্পর্কিত এই সম্পর্কে কিন্তু আসলে কোনো কিছু বলতেছে না, যে এটা আসলে হেডার হবে নাকি এটা ফুটার নাকি এটা কোনো একটা সেকশনের কন্টেন্ট, এই সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া দিচ্ছে না। কাজেই আমরা কিন্তু একটা ওয়েব পেজে সবসময় আসলে চেষ্টা করব এই টাইপের ফরম্যাটিং ট্যাগ বা ফরম্যাটিং এলিমেন্টকে অ্যাভয়েড করার, কারণ এগুলো আসলে সার্চ ইঞ্জিনকে বিশেষ কোনো তথ্য দেয় না। বেটার আমরা আসলে বিভিন্ন কন্টেইনার ইউজ করব। সিম্যান্টিক যে কন্টেইনারগুলো আছে, সিম্যান্টিক কন্টেইনার আমরা জানি জেনারেল হতে পারে, স্পেসিফিক হতে পারে। যেমন ডিভ যেটা আছে, ডিভ এগুলো একটা সিম্যান্টিক জেনারেলাইজড কন্টেইনার বা ট্যাগ আছে। তারপর আসলে স্প্যান আছে। এর বাইরে আসলে আমাদের সিম্যান্টিক যে মিনিং আছে, স্পেসিফিক মিনিং, তার জন্য আমরা দেখছিলাম আসলে ন্যাব আছে, তারপর আসলে ফুটার আছে। সো তারপর আসলে সেকশন আছে বিভিন্ন। সো আমরা বেসিক্যালি এখন থেকে স্টাইলিং করার যে ট্যাগগুলো আছে সেগুলো ব্যবহারই করব না, বা সেগুলো ব্যবহার করা উচিত না। বোল্ড, ইটালিক এসব ট্যাগ ব্যবহার করা উচিত না, যেহেতু আমরা সেগুলো কন্টেন্ট সম্পর্কে কোনো আইডিয়া দিতে পারে না, শুধুমাত্র তাদের ডিজাইন চেঞ্জটাই দিতে পারে। সো রেদার আমরা আসলে আমরা ন্যাব, ফুটার, সেকশন অথবা প্যারাগ্রাফ, হ্যাঁ, এইগুলো আসলে ইউজ করব, কারণ এইগুলো সার্চ ইঞ্জিনকে বলার অ্যাবিলিটি রাখে যে ভিতরের কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো আসলে কি সম্পর্কিত, বা কন্টেন্টের লোকেশন, বিভিন্ন বিষয়ে আসলে তথ্যগুলো দেয়। সো আমাদের যদি কন্টেন্টের স্পেসিফিক কোনো আমাদের ইনফরমেশন না থাকে, সেক্ষেত্রে আমরা আসলে ডিভ অথবা স্প্যান এগুলোর সাথে যাইতে পারি। সো আদারওয়াইজ যদি কন্টেন্ট সম্পর্কে স্পেশাল কোনো মিনিং থাকে ওই কন্টেন্টের, তাহলে আসলে স্পেশালাইজড যে সিমেন্টিক মিনিংগুলো আছে সেই ট্যাগগুলো আসলে আমরা ব্যবহার করব। সো স্টাইল কি শুধুমাত্র ট্যাগকে রিপ্লেস করলো? আসলে ব্যাপারটা এমন না। স্টাইল কিন্তু বা সিএসএস আমাদের বিভিন্ন অ্যাট্রিবিউটকেও আসলে রিমুভ করে দিতে পারে। যেমন আসলে আমরা ইমেজের জন্য যদি আমাদের মনে পড়ে, তো ইমেজের মধ্যে একটা সোর্স দিয়েছিলাম। সো সোর্সের পরে অল্টারনেটিভ টেক্সট ছিল এবং ইমেজের উইথ এবং হাইট চেঞ্জ করছিলাম আমরা উইথ দিয়ে ফর এক্সাম্পল 10 পিক্সেল এবং আসলে হাইট দিয়েছিলাম ফর এক্সাম্পল 20 পিক্সেল। সো আমরা একটা ইমেজ কিন্তু আসলে এইভাবে লিখতাম। এখন এই কাজগুলো যেমন উইথ এবং হাইট, এইটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না ইমেজের সাথে, যেমনটা ইম্পর্টেন্ট হচ্ছে সোর্সটা থাকা বা অল্টারনেটিভ টেক্সটটা থাকা। সো এই কারণে এই জিনিসগুলো আমরা এখন থেকে আসলে অ্যাভয়েড করব। সো সেম কথাটা আসলে আমরা এইভাবে অ্যাট্রিবিউট হিসেবে লিখবো না, আমরা সিএসএস এর মধ্যে লিখবো। ফর এক্সাম্পল আমরা এখন বলবো স্টাইল, তারপর আসলে উইথ, আমি আগেরটাই জাস্ট বসায় দিই এবং এরপরে আসলে এরকম সেমিকোলন দিয়ে দিচ্ছি। সো এগেইন এখানে কিন্তু সমান চিহ্ন দেওয়া যাবে না, আমি যেহেতু এটা অ্যাট্রিবিউট কপি করছিলাম। সো এখানে কোলন দিতে হবে, কারণ নেম ভ্যালু পেয়ার বোঝাইতে হবে। সো এখানেও আসলে কোলন দিতে হবে। সো আমাদের এখানে ডাব্লুটা দুইবার আসছে। সো অ্যাট্রিবিউটটা স্টিল এখানে কিছু ইরর দেখাচ্ছে। আমরা যদি এখানে যে স্কুইগলি যদি দেখি, সো এইটা একটা সমস্যা দেখাচ্ছে। এই ভুলটা আমরা হয়তো মাঝে মাঝে করে থাকবো, যেটা হচ্ছে যে আমরা যখন ভ্যালু দিব, যেমন এখানে ইটালিক দিয়েছি অথবা আন্ডারলাইন দিয়েছি
আমরা সবকিছু ঠিকঠাক মতো করছি, কিন্তু যেটা করতে হবে যে ভ্যালুর মধ্যে আসলে এইরকম কোটেশন আমরা দিব না, কোটেশনগুলো আসলে অ্যাভয়েড করব। সো কোটেশনগুলো দেওয়া যাবে না। সো তাইলে আমাদের সবকিছু ঠিকঠাক মতো দেখাবে। সো আমরা এখন থেকে আসলে উইথ এবং হাইট এগুলো অ্যাট্রিবিউট হিসাবে লিখবো না, এগুলো আসলে সিএসএস এর মধ্যে এটাও লিখে দিতে পারি। তাহলে সিএসএস বেসিক্যালি যে তথ্যগুলো আসলে সিম্যান্টিক মিনিং বহন করে না, বাট স্টাইলের সাথে সম্পর্কিত, সে সবকিছু আসলে এখন আমরা সিএসএস দ্বারা রিপ্লেস করব। এই পাশে একটা সেমিকোলন হবে। সো আমাদের সিএসএস এর কিছু প্রবলেম আমাদের সলভ করে দিল আমাদের র এচটিএমএল বা অ্যাট্রিবিউটের, বাট ইটসেলফ ইনলাইন সিএসএস এর আরো কিছু সমস্যা আছে, যে সমস্যার কারণে আমরা আসলে ইনলাইন সিএসএস লিখি না, সিএসএসটা অন্য জায়গাতেও লিখি। সো সেই বিষয়ে আমরা আসলে পরে আলোচনা করব। আপাতত এতটুকুই। থ্যাংক ইউ।